নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, মোচের ব্যথা বা যে কোনো ধরনের জয়েন্টের ব্যথা কম বেশি আমাদের অনেকেরই রয়েছে। তবে এই ধরনের ব্যথার প্রবণতা শুধুমাত্র যে বয়স্কদের ক্ষেত্রে বেশি দেখা যায় তা কিন্তু নয়। এখন কম বয়সদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ব্যথার প্রবণতা দেখা যায়, যার কারণে আমরা পেন কিলার বা নানা ধরনের ব্যথার ওষুধ খেয়ে থাকি বা তেলের ব্যবহার করে থাকি। তাছাড়াও রেগুলার কিন্তু পেন কিলার বা ব্যথার ওষুধ খাওয়া উচিত নয়। তবে ব্যথার ওষুধ খেলেও কিছুদিনের জন্য ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু ব্যথার সমস্যা দেখা যায়। কোনো রকমের ওষুধের বা তেলের ব্যবহার ছাড়াই আপনারা ঘরোয়া উপায়ে খুব সহজেই আপনাদের যে কোনো ধরনের ব্যথা কিন্তু ঠিক করে নিতে পারেন। তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করবো, আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয়, একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন। অনেক দিন ধরেই কমেন্ট আসছে ব্যথার সমস্যার মধ্যে ভুগছি, এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে সহজেই ব্যথা আমাদের ঠিক হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা সহজে ব্যথা সারিয়ে নেবেন। আমি এখানে নিয়েছি পেয়ারা পাতা। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু পেয়ারা গাছ রয়েছে, তাছাড়াও আমাদের অনেকেরই বাড়ির আশেপাশে পেয়ারা গাছ দেখতে পাওয়া যায়। পেয়ারা পাতা যে কোনো ধরনের ব্যথা বেদনা ঠিক করতে সাহায্য করে, প্রত্যেকেই কিন্তু জানি। কিভাবে পেয়ারা পাতা দিয়ে আপনারা ব্যথা দূর করবেন সেটাই কিন্তু শেয়ার করব। স্কিপ না করে পুরোটা দেখুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো এখান থেকে বেশ কিছুটা পেয়ারা পাতা আমি ছিঁড়ে নিচ্ছি। তবে পেয়ারা পাতা যদি একটু কচি হয় সেক্ষেত্রে কাজ কিন্তু আরও ভালো হবে। তবে পেয়ারা পাতার মধ্যে যেহেতু অনেকটাই নোংরা লেগে থাকে, ধুলো লেগে থাকে, সেক্ষেত্রে পেয়ারা পাতাগুলোকে প্রথমে পরিষ্কার জল দিয়ে একটু ধুয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন পেয়ারা পাতা কিন্তু আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার জলটাকে ঝরিয়ে নিচ্ছি। তবে এই পেয়ারা পাতাগুলো দুটোভাবে ব্যবহার করব। আমি এখানে একটা তাওয়াল নিয়েছি, তাওয়ালের মাঝখানে পেয়ারা পাতাগুলো এভাবে দিয়ে দিচ্ছি। এবার এইভাবে হালকা করে আমি যে এক্সট্রা জল রয়েছে পেয়ার পাতার মধ্যে সেটাকে একটু মুছে পরিষ্কার করে নেব। আপনারা সুতির কাপড়ের টুকরোরও ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মুছে নেওয়া হয়ে গেছে। এবার এই যে পেয়ারা পাতাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি দুটোভাবে ব্যবহার করব। তার জন্য কিছুটা পেয়ারা পাতা একটা প্লেটের মধ্যে আমি সাইডে সরিয়ে রাখছি, আর বাকি পেয়ারা পাতাগুলো এইভাবে গুছিয়ে নেওয়ার পর হাত দিয়ে ছোট করে টুকরো করে নিচ্ছি। আপনারা ছুরি কাঁচি যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন। কিছুটা জল দিয়েছি আর একটা পাথরের সাহায্যে আমি পেয়ারা পাতাগুলো এইভাবে করে থেতো করে নিচ্ছি। আপনারা শিলপাটা, মিক্সার যে কোনো কিছু এখানে ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন পেয়ারা পাতা কিন্তু আমার এইভাবে করে থেতো করে নেওয়া হয়ে গেছে। যে রস থাকে সেটাই কিন্তু আমাদের ব্যথা বেদনা দূর করতে সাহায্য করে। তবে পুরো থেতো করা পেয়ারা পাতাটাই কিন্তু আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি, এবার সাইডে সরিয়ে রাখছি। আর নিয়েছি এখানে 2 কোয়া রসুন। রসুনটাকেও আমি থেতো করে নেব যাতে করে রসটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। এবার যে থেতো করে রেখেছি পেয়ারা পাতাটা তার মধ্যে কিন্তু থেতো করা রসুনটাকে আমি দিয়ে দেব। আর নিয়েছি এখানে গুঁড়ো গোলমরিচ, কিছুটা পরিমাণের গুঁড়ো গোলমরিচের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার কাছে গোটা গোলমরিচ ছিল না, তাই গুঁড়ো গোলমরিচ দিয়ে। আর নিয়েছি এখানে কর্পূর। কর্পূর কিন্তু আমরা প্রত্যেকেই পুজোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু ব্যথা সারানোর ক্ষেত্রে ব্যবহার করব। হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তারপর চামচের সাহায্যে সব উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন সব উপকরণই কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তবে এই মিশ্রণটা কিন্তু এখনও তৈরি হয়নি, এর মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে। তবে যখন এটা ব্যবহার করবেন তার আগেই দিতে হবে, তার আগে সাইডে সরিয়ে রাখ। অন্যদিকে নিয়ে নিয়েছি একটা পাত্র। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুসুম গরম জল। এখানে অতিরিক্ত গরম জলের ব্যবহার করা যাবে না। একটা আঙুল ডুবিয়ে দেখে নেবেন সহ্য করার মতো যাতে গরম হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের লবণ। এখানে কিন্তু লবণের ব্যবহার অবশ্যই করবেন। লবণটা দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই মিশ্রণটা আপনারা কী কাজে ব্যবহার করবেন, আমি এখানে নিয়েছি একটা সুতির কাপড়ের টুকরো। এই কাপড়টাকে এই লবণগুলা জলের মধ্যে এভাবে করে ডুবিয়ে ভালো করে ডিপ করে নেব, তারপর হাত দিয়ে চেপে নিংড়ে নেব। এবার আপনাদের যে জায়গার মধ্যে ব্যথা করবে সেই জায়গার মধ্যে এই কাপড়টা দিয়ে হালকাভাবে এইভাবে করে আপনারা শেক করে নেবেন। যখন এই কাজটি করবেন দেখবেন অনেকটাই কিন্তু আরাম অনুভব করবেন। তারপর নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো, যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের সর্ষের তেল। এখানে সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে। তারপর তেল আর হলুদটাকে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে করে
একটা ক্রিমের মতো তৈরি হয়ে যায়। তবে এই মিশ্রণটা কিন্তু আমরা দুটোভাবে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। যে পেয়ারা পাতাগুলো আমি প্লেটের সাইডে সরিয়ে রেখেছিলাম সেগুলো নিয়েছি। এবার তেল হলুদের মিশ্রণটা পাতার মধ্যে এইভাবে আঙুলের সাহায্যে আমি লাগিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পাতার মধ্যে কিন্তু তেল হলুদের মিশ্রণটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা তেল হলুদের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে এটাকে গরম করে নিতে হবে, যাতে করে সব উপকরণ ভালো করে মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো কিন্তু গরমও হয়ে গেছে। পাত্রটাকে সাইডে সরিয়ে রেখে অন্যদিকে একটা নিয়ে নিয়েছি তাওয়া। তাওয়াটা উল্টো করে এইভাবে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। যে পাতার মধ্যে আমি তেল হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই পেয়ারা পাতাগুলো এইভাবে করে দিয়ে রেখে দেব কিছু সেকেন্ডের জন্য। যখন এটা ভালো মতো গরম হয়ে যাবে আমি আবারও এই পাতাগুলো প্লেটের মধ্যে তুলে রাখবো। তো দুটো মিশ্রণই কিন্তু তৈরি হয়ে গেছে। কিভাবে ব্যবহার করবেন, এই মিশ্রণটা যেহেতু অনেকটাই গরম রয়েছে আবারও এইভাবে একটু নাড়িয়ে আমি কিছুটা ঠান্ডা করে নেব। তবে অতিরিক্ত ঠান্ডা করা যাবে না, কুসুম গরম অবস্থাতেই ব্যবহার করতে হবে। যে জায়গাতে আপনাদের ব্যথা করবে সেই জায়গাতে মিশ্রণের যে তেলটা রয়েছে সেটা দিয়ে এইভাবে হালকাভাবে যদি মালিশ করে নেন তাহলে দেখবেন এই ব্যথা কিন্তু সহজেই চলে যাবে আর অনেকটাই কিন্তু আপনারা আরাম অনুভব করবেন। তাছাড়াও আমাদের অনেকেরই দেখবেন পায়ে হোক, হাতে হোক বা জয়েন্টে বা মোচের অতিরিক্ত ব্যথা করে। সেক্ষেত্রে মিশ্রণের তেলটা দিয়ে তো মালিশ করবেনই, তাছাড়া যে মিশ্রণটা রয়েছে সেটাও কিন্তু কিছুটা পরিমাণের এইভাবে করে দিয়ে রেখে দেবেন যেখানে আপনাদের অতিরিক্ত ব্যথা করবে। পেয়ারা পাতার মধ্যে তেল হলুদ মাখিয়ে গরম করে রেখেছিলাম সেগুলো নিয়েছি। এবার মিশ্রণের ওপরে এইভাবে করে পাতাগুলো দিয়ে দিয়েছি। এবার পাতাগুলো বা মিশ্রণটা যাতে খুলে পড়ে না যায় সেক্ষেত্রে আমি একটা সুতো নিয়েছি। সুতোটা দিয়ে এইভাবে করে ভালো করে পেঁচিয়ে দেব। এভাবে যদি আপনারা সুতো দিয়ে পেঁচিয়ে রাখতে না চান সেক্ষেত্রে আরও একটা কাজ করতে পারেন, একটু মোটা ধরনের কাপড় নিয়ে নেবেন, সেটা দিয়ে আপনারা চাইলে পেঁচিয়েও রেখে দিতে পারেন। এইভাবে আপনারা রাখলে কি হবে, বাইরের ঠান্ডা হাওয়া ভেতরে লাগবে না আর ভেতরটা গরম থাকবে। তাছাড়াও আমি এখানে একটা তাওয়া গরম করে নিয়েছি আর তাওয়ালটাকে এইভাবে করে দিয়ে সেক করে নিচ্ছি। এইভাবে আপনারা সপ্তাহে 3 দিন কাজটি করুন রাত্রে শোয়ার আগে। যাদের অতিরিক্ত ব্যথা রয়েছে, তবে যাদের তুলনামূলক কম থাকবে সেক্ষেত্রে আপনারা একবার যদি করেন সপ্তাহে তাহলেও কিন্তু কাজ হবে। তো সকালবেলা আপনারা কি করবেন, কাপড়টাকে এইভাবে করে খুলে নেবেন, তারপর সুতোটাকেও আমি খুলে নেব। পাতাগুলো দিয়ে কি করব, যে মিশ্রণটা আমি লাগিয়েছিলাম সেটাকে এইভাবে করে মুছে পরিষ্কার করে নেব। তবে দেখবেন এই যে মিশ্রণের মধ্যে একটা তেল ভাব থাকে সেটা কিন্তু সাথে সাথেই আপনারা পরিষ্কার করবেন না, এইভাবে করে রেখে দেবেন 20 থেকে 30 মিনিটের জন্য। তারপর আপনারা কি করবেন, নিয়ে নেবেন কুসুম গরম জল, সেটা দিয়ে একটু মুছেও নেবেন আর ভালো মতো হালকা করে একটু সেকও করে নেবেন। এইভাবে একদিন করলেই কিন্তু আপনারা সকালেই বুঝতে পারবেন যে ব্যথা আপনাদের কতটা কম হয়েছে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। আজকে এখানে